আর শান্তি আসবে রবের বিধান মানলে, নবীর আদর্শ বাস্তবায়ন করলে। রবের বিধান বাদ দিলে আর নবীর আদর্শ বাদ দিলে শান্তি এনে দিবেটাকে? আল্লাহ ছাড়া আর কারো হাতে শান্তি আছে? ইবলিসের হাতে শান্তি আছে? কাফের মুশরিকদের হাতে শান্তি আছে? শান্তি তো শান্তির মালিকের কাছে। এজন্য শান্তির মালিকের আদর্শ যদি পৃথিবীর বুকে বাস্তবায়ন হয়, তবেই না জমিনের বুকে শান্তি নেমে আসবে। এমনকি মানুষ না, খালি বনের যত জন্তু আছে ওরাও শান্তি পাবে পৃথিবীর বুকে যদি ইনসাফ প্রতিষ্ঠিত হয়, আল্লাহর আদর্শ এবং নবীর আদর্শ প্রতিষ্ঠিত হয়। এরপর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কথা জানালেন। এই যে কয়জন নবীর নাম আমরা পরপর পেলাম, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সমস্ত জাতির ভেতরে একটা কমন চিত্র আছে। আল্লাহ একটা শব্দ বারবার বলেছেন, আল মালা, আল মালা। এই মিম লাম হামজা মালা, এই শব্দের অর্থ কি? আরবি শব্দ। এর অর্থ হলো সমাজের এলিট শ্রেণী, ক্ষমতাধর শ্রেণী, উচ্চস্থানীয় শ্রেণী। প্রত্যেক নবীর দাওয়াতি কার্যক্রমে বাধা সৃষ্টি করেছে মালা গোষ্ঠী। মালা গোষ্ঠী কারা? কৃষকরা না, শ্রমিকরা না, দিনমজুররা না, খেটে খাওয়া লোকেরা না, গরিবরা না, মিসকিনরা না, অসহায় না, বরং নিজ নিজ সময়ের ক্ষমতাধররা, ক্ষমতাসীনরা, এলিট পার্সনরা, তারাই বাধা সৃষ্টি করেছে। যেমন আপনি ইতিহাস যদি পড়েন দেখবেন, নবী মুসা আলাইহিস সালামের জামানায় প্রধান বাধা সৃষ্টি করেছে ফেরাউন হামান। ফেরাউন হামানকে তার সময়ের নেতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বাধা সৃষ্টি করেছে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা। তারা কে? তাদের সময়ের নেতা। নবী ইব্রাহিম আলাইহিস সালামের সময় বাধা সৃষ্টি করেছে কে? নমরুদ। নমরুদকে তার সময়ের নেতা। হার জামানায় নেতারাই কেন বাধা সৃষ্টি করে? আজকের বাংলাদেশেও দেখেন, আমাদের হাতে কোন গরিব মানুষটা এসে রশি বাঁধতে পারবে? কিন্তু নেতারা আমাদের হাতে খালি রশি না, হাত করা বেঁধে, কোমরে গরুর রশি লাগিয়ে, পায়ে ডান্ডা বেরি পরিয়ে। আমার নিজেরও আলহামদুলিল্লাহ ঈদের দিনও রিমান্ডে থাকার অভিজ্ঞতা হয়েছে, একটা বছর জেলে কাটানোর তৌফিক হয়েছে। তাহলে এই যে কাজগুলো করে, এমনকি এটাকে কেন্দ্র করে সরিও বলবে না, এটাকে কেন্দ্র করে কখনো নতিও স্বীকার করবে না, মাফও চাইবে না। অথচ এই দেশের গরিব মানুষরা আর যাই করুক, অন্তত আলেমদের শানে বেয়াদবি কোশ্চিন কালেও করতে পারবে। বিগত সময়ে যে আলেমরা ভালো অবস্থান রাখে নাই, অপরাধীদের সহযোগিতা করেছে, খেয়াল করলে দেখবেন বহুত বড় বড় নেতাদের উপরও পাবলিক রাগে গিয়ে নিজেরা হাত তুলে ফেলেছে, কিন্তু ওই রকম লেবাসদারি হুজুরদের গায়ে অন্তত লেবাসের ইজ্জত দিতে গিয়ে তারা কিন্তু হাত তোলে নাই। জাতির ভেতরে এতটুকু মানবিকতা, এতটুকু নীতি নৈতিকতা কিন্তু আছে। তাহলে হার জামানায় নেতারা নবীদের পেছনে কেন লাগে, আর নবী যখন থাকে না নবীর ওয়ারিসদের পেছনে কেন লাগে? এটা বুঝলেই ইসলাম আর জাহেলিয়াতের মূল দ্বন্দ্ব কোথায়, মূল কনফ্লিক্ট কোথায় বুঝে ফেলবেন। ইসলাম আর জাহেলিয়াতের মূল দ্বন্দ্বই হলো, ইসলাম হলো আলো। আলো যদি জ্বলে যায়, অন্ধকার কি থাকতে পারে? নাকি আপনাদের কাটা বনে পারে? পারে না। আলো যদি জ্বলে যায়, অন্ধকার লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। বাতিলরা জানে, বাতিলের ধ্বজাধারীরা জানে, নবীদের আদর্শ একবার যদি পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়ে যায়, ওরা পারবে না সমাজের বুকে টিকে থাকতে। ওরা চিন্তা করে, আরে মানলাম নূহকে, মানলাম হুদকে, মানলাম সালেহকে, মানলাম শুআয়বকে, মানলাম মুসাকে, মানলাম ঈসাকে, সমস্যা না, মেনে ফেললাম, কি এমন জটিলতা? কিন্তু তাকে যদি মেনেই ফেলি, তাকে মানার পর বড় বড় বোতল টানবো কিভাবে? তাকে মানার পর চাঁদাবাজি করবো কিভাবে? তাকে মানার পর খুনোখুনি করবো কিভাবে? তাকে মানার পর গরিবের হক মারবো কিভাবে? তাকে মানার পর নারী ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবো কিভাবে? তাকে মানার পর বৈষম্য করবো কিভাবে? তাকে মানার পর নিজ দলের লোক অপরাধ করলে তারে ছেড়ে দিব, আর অন্য লোক অপরাধ করলে তার উপর চড়া শাস্তি আরোপ করব, এগুলো করবো কিভাবে? তখন তো নেতৃত্ব চলে যাবে নবীর হাতে। কারণ নবী থাকাকালীন নবীর উপর মাস্তানি করার অধিকার কার আছে? আর নবী যা বলবেন, বলবেন আল্লাহর থেকে। আল্লাহ যা বলবেন, নবী যা পৌঁছাবেন, সেটাই চূড়ান্ত। এতে ফেরাউনের পছন্দ না হলেও কিচ্ছু আসে যায় না, নমরুদের পছন্দ না হলেও কিচ্ছু আসে যায় না, আবু জাহালের পছন্দ না হলেও কিচ্ছু আসে যায় না। এটা তো ওরা কিছুতেই মেনে নিতে পারে না। কারণ ওরা চায়, অন্ধকারের ধ্বজাধারীরা চায় যে কোনো মূল্যে নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতে। এজন্য মাথায় রাখবেন, ভাইরাস অ্যান্টিভাইরাসের বিরোধিতা করবেই করবে। এজন্য আমাদের কোন কোন ইমাম বলে গিয়েছেন, হক চিনবা কিভাবে জানো? তোমার যদি বেশি জ্ঞান না থাকে তাও সমস্যা নাই, একটা জিনিস সামনে রাখলে হক চিনতে পারবা। সেটা হলো, যেই জামানায় মূল বাতিল পরাশক্তি যারা থাকবে, ওই বাতিল পরাশক্তিদের চোখের দিকে এবং ওদের হাতের তীরের দিকে তাকাবা। ওই চোখ এবং ওই তীর মুসলমানদের যে কাফেলার উপর সবার আগে তাক করা দেখবা, বুঝবা তারাই ওই জামানায় সবচাইতে বেশি হকের উপরে আছে। বলবেন কেন? কারণ বাতিল কখনো হককে সহ্য করে নিতে পারবে না, এজন্য ওরা সর্বদাই হকের উপর চড়াও থাকবে। তো বাতিলকে দেখে হক চেনা সম্ভব। আবু জাহাল যদি কারো পক্ষে বলে, যেমন নবীর জামানায় মুনাফিক ছিল নাকি ছিল না? আবু জাহালরা কিন্তু মুনাফিকদের বিরোধিতা করতো না, বরঞ্চ তারা বলতো এরা হলো গুড মুসলিম, পারফেক্ট মুসলিম।
আর আবু বকর উগ্রবাদী মুসলিম, ওমর চরমপন্থী মুসলিম, ওসমান আরে ছেলেটাকে ভালো ভেবেছিলাম সেও তো জঙ্গিবাদী মুসলিম, আর আলী এইটার নিয়ে তো কত আশা ভরসা ছিল, এইটাও দেখি সেই রকম অন্য টাইপের। সবাইরা নিয়ে এই জাতীয় মন্তব্য করবে যে এরা পচা মুসলমান, এরা উগ্রবাদী মুসলমান, এরা চরমপন্থী মুসলমান, এরা সন্ত্রাসী মুসলমান। কিন্তু জিজ্ঞেস করেন আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল কেমন, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল কেমন? বলবে গুড মুসলিম, পারফেক্ট মুসলিম, খাঁটি মুসলিম। মুসলিম হতে হলে এমনই হতে হয়। আপনাদের আশপাশেই তো শাহবাগ, তাই না? শাহবাগীরা যদি কারো পক্ষে বলে যে এই হুজুরটা ভালো, এই হুজুরটা খাঁটি হুজুর, এই হুজুরটা একদম মানে ইসলামের মূল চেতনা ধারণকারী হুজুর, আপনি বুঝবেন ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। ওরা এর প্রতি কেন ঝুঁকলো? তার মানে ভেতরে ভেতরে কোনো ব্যাপার স্যাপার আছে, আদর্শের পতন আছে। এজন্য হার জামানায় মুনাফিকদেরকে ভালোবাসে কাফেররা, কিন্তু মুমিন সে যত ভালো হোক সহ্য করতে পারে না। এজন্য কোরআন খুললে দেখবেন নবী সালেহ আলাইহিস সালাম, নাম শুনেছেন সকলে, উটনির ঘটনায় যার নামটা আসে, নবী সালেহকে স্পষ্ট বলল কুনতা ফিনা মারজুওয়ান ক্বাবলা হাদা। সালেহ, এতকাল তোমাকে নিয়ে অনেক আশা ছিল, অনেক স্বপ্ন ছিল, কিন্তু তুমি কাজটা কি করলা? আতানহানা আন নাবুদা মা ইয়াবুদু আবাউনা, আমাদের বাপদাদা যা কিছুর আনুগত্য করে গেল আমাদেরকে সেটা ছাড়তে বললা। তার মানে নবীকে নিয়ে এতকাল আশা ছিল, এখন তো আশা বাড়া দরকার ছিল। আমার এলাকায় নবী, আমার বংশে নবী, এটা আমার জন্য গর্বের বিষয় হতো না? স্বাভাবিক। আরে আমাদের এলাকায় যদি কোনো মানুষ আন্তর্জাতিক ব্যক্তি হয়ে যায়, আমরা তো সবার কাছে গর্ব করবো, চেনো আমাকে, ওই যে আমি তার বংশের, তার এলাকার, গর্বের বিষয়। তাহলে সেখানে নবী সালেহ আলাইহিস সালামকে নিয়ে তো আশা আরো বাড়া দরকার। এখন তিনি নবী হয়েছেন, নবুয়তের দায়িত্ব পেয়েছেন, কিন্তু আশা নষ্ট হয়েছে। আজকে আপনি হকের পথে আসেন, দিন কায়েমের মেহনতে নামেন, আপনার বাবা, আপনার মা, আপনার আত্মীয় স্বজন, আপনার আপনজন বলবে আরে তোরে নিয়ে কত আশা ছিল, ভেবেছিলাম তুই এই হবি, তুই সেই হবি, লাস্টে গিয়ে তুইও মোল্লাদের খপ্পরে পড়লি, তুইও মৌলবাদী হয়ে গেলি, তুইও জঙ্গিদের ফাঁদে পা দিলি। এভাবে বলে নাকি বলে না? আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। তো মালা গোষ্ঠী, নেতৃস্থানীয় গোষ্ঠী হার জামানায় নবীদের বিরোধিতা করেছে এবং কিয়ামত পর্যন্ত এটা করতেই থাকবে। সুতরাং এতে ঘাবড়ানোর কিছু নাই। আল্লাহ তাআলা এখানে নবী মুসা আলাইহিস সালামের আলোচনা করতে গিয়ে জাদুঘরদের প্রসঙ্গ এনেছেন। জাদুঘররা তার একটা মাত্র মুজিজা দেখে আলহামদুলিল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই নও-মুসলিমদেরকে ফেরাউন হুমকি ধমকি দিতে লাগলো। প্রথমে তাদেরকে বলল, শোন, আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম, আমি অনুমতি দেওয়ার আগে তোরা তার কথায় ঈমান আনলি। বাক্যটা দেখেন, জটিল বাক্য। বলতে পারতো কেন ঈমান আনলি, তাই না? স্বাভাবিক, কেন ঈমান আনলি, এটা বলে নাই। আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি। পার্থক্য বুঝতে পারছেন? তার মানে ঈমান এনেছে, এটা নিয়ে অত সমস্যা না, ওর অনুমতি ছাড়া কেন কাজ করলো এটা নিয়ে সমস্যা। আজকালকার যুগের সেকুলার সরকারগুলোর সাথে মিল পাওয়া যায় নাকি যায় না? ফেরাউন কখনো অতীত হবে না। এই কোরআন কিয়ামতের একদিন আগেও সেকেলে হবে না, পুরনো হবে না। আল্লাহর জাতে পাকের কসম খেয়ে বলছে, কসম খেয়ে, কোরআনের প্রতিটা শব্দ বাক্য ১৫০০ বছর আগে যতটা আবেদন রেখেছিল, আজ কেন কিয়ামতের ১ সেকেন্ড আগ পর্যন্ত এর আবেদন একটুও কমবে না, বরং যত যুগ সামনে যাবে, ফিতনা যত বাড়বে, এই কোরআনের গুরুত্ব তত বেশি মানুষের সামনে আসতে থাকবে। ফেরাউনকে অতীত ভাববেন না। আল্লাহ ফেরাউন নিয়ে এত আলোচনা কেন করেছেন? ৭৫ জায়গায় নাম এনেছেন, এক একবার নাম পড়লো ৫০টা নেকি। রমজান মাসে তো নেকি আরো বেশি। ফেরাউন পড়লে ৫টা অক্ষর পড়া হয়, 5টা অক্ষর। আর কোরআনে ১ অক্ষর পড়লে নেকি কয়টা? 10টা। তাহলে 5টা অক্ষর পড়লে নেকি কয়টা? 50টা। তো ওর নাম পড়ে এত নেকি কেন কামাতে হবে? ও কোন দেশের পীর সাহেব, আর কোন দেশের বুজুর্গ আর ওলি গাউস কুতুব সাহেব না, এগুলো কিছু না। বরঞ্চ আল্লাহ এই কোরআনে ভালো চিনিয়েছেন, মন্দও চিনিয়েছেন। ভালো চিনিয়েছেন ধরার জন্য, মন্দ চিনিয়েছেন ছাড়ার জন্য। ফেরাউন নিয়ে এত আলোচনা করেছেন কেন? কারণ আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন, আরে শোন বান্দা, এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে, কিয়ামত পর্যন্ত এরকম যত ফেরাউন আসবে, তোদেরকেও জামানার মুসা হয়ে লাঠি হাতে এদের মোকাবেলা কিভাবে করতে হবে সেই সবক তোকে শেখাবো কোরআনের পাতা থেকে। তো ফেরাউনের রোগ কি? ফেরাউন বলল, আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি, তার মানে ওদের অনুমতি নিয়ে নিয়ে ধর্ম পালন করতে হবে। আজকাল আলেমদেরকে তো বোঝাতে চায়, হুজুর কোরআনের তাফসীর করেন, সমস্যা নাই, কিন্তু আমাদের অনুমতি নিয়ে আমরা যতটুকু বলবো ব্যাস এতটুকু, এর বাইরে যাবেন না। আমরা নামাজের অনুমতি দিলাম, নামাজ নিয়ে বলেন। জিহাদের অনুমতি দিলাম না, জিহাদ নাম মুখে উচ্চারণ করতে পারবেন না। নিঃসন্দেহে এটা ফেরাউনি ভাইরাস, এই ভাইরাসকে কিছুতেই গ্রহণ করা যাবে না। তো এরপর সে হুমকি দিল, আমি উল্টো দিক থেকে তোমাদের হাত পা কেটে দিব, তোমাদেরকে শুলিতে চড়িয়ে হত্যা করব। জাদুঘররা কি বললো? সুবহানাল্লাহ। আমার ইমানও মনে হয় এখন ওই পর্যায়ে যায়নি।
জাদুঘররা নতুন মুসলমান, মাত্র কালেমা পড়েছে, এখনো নামাজ রোজা হজ যাকাত কিছু করতে পারে নাই, না তাবলিগে চিল্লে দিতে পেরেছে, না পীরের খানকায় চিল্লে লাগাতে পেরেছে, কিচ্ছু করার টাইম পায় নাই, না হজ না ওমরা, কিছু না। আলেমদের সোহবতে গিয়া ঘন্টার পর ঘন্টা বসে থাকা না, তাও না, খালি নতুন কালেমা পড়েছে, এক মুহূর্তের জন্য নবীর সোহবত পেয়েছে, ব্যাস ডাইরেক্ট বলল, আরে ফেরাউন, তোর যা করতে মনে চাই কর, ফাকদি মা আনতা কাদ, আরে যে বিচার করতে ইচ্ছা হয় বিচার কর, ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া, তুই তো শুধু দুনিয়ার বিচার করতে পারবি, আখিরাতে তো আর কোনো মাস্তানি করতে পারবি না। ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আমাদেরকে মেরে ফেললে আমরা রবের কাছে ফিরে যাব। আর এই যে ঈমানের জন্য তুই মারলি আমাদেরকে, আশা করি এর বিনিময়ে আল্লাহ আমাদের সমস্ত পাপ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তার মানে শাহাদাতকে ভালোবেসে ফেলেছে। ঈমান আনতে দেরি, শাহাদাতের প্রেমে পড়তে দেরি না। এই মুসলিমদের জীবনী থেকে এই শিক্ষাটা অন্তত নেন, আমাদেরকেও শাহাদাতের প্রেমে পড়তে হবে। যেই জাতি মৃত্যুকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে শেখে, পৃথিবীর কোনো বাতিল অপশক্তি তাদেরকে দমিয়ে রাখতে পারে না। নবী সাহাবীরা এই কারণেই গুটি কয়েক হয়েও সারা দুনিয়ায় আলহামদুলিল্লাহ বিজয় যাত্রা নিয়ে যেতে পেরেছেন। কেন? কারণ তারা মৃত্যুকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী আল্লাহর কাছে একটা মৃত্যুই চেয়েছেন, দ্বিতীয় কিছু না। বলেছেন, আল্লাহ আমার ইচ্ছা হয় বারবার শহীদ হব তোমার রাস্তায়, একবারও না, বারবার শহীদ হব, বারবার। এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, হে আল্লাহ আমাকে আপনার রাস্তায় শাহাদাতের মৃত্যু দেন। বুখারীতে আছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আপনি কবে দোয়া করেছেন, আল্লাহ আমাকে শহীদি মরণ দেন? দোয়া করতেও ভয় পায়, চিন্তা করে, হুজুর দোয়া করতে তো পয়সা লাগে না, করলাম, কবুল হয়ে গেলে কি হবে? অনেকেই ভয়টা ভয়, কবুল হয়ে গেলে কি হবে, কষ্ট তো আমারই হবে। তো আল্লাহ তাআলা সূরা আরাফে এই শিক্ষাগুলো দেওয়ার পরে সূরা আনফাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা আনফাল এবং সূরা তাওবা, আমার অনুরোধ থাকবে এখানে যারা আছেন, রমজান মাস খালি সিয়াম কিয়াম ইতিকাফ আর লাইলাতুল কদরের মাসই না, রমজান কিন্তু বদরেরও মাস। রমাদান থেকে বদরের চেতনাও লাগবে, খালি ওই সিয়াম কিয়ামের চেতনা দিলেই হবে না, সবগুলোই লাগবে, ফুল প্যাকেজ লাগবে। সূরা আনফাল এবং সূরা তাওবা তাফসীর সহ একদম ভালোভাবে জীবনে একবার হলেও পড়বেন, ইনশাআল্লাহ বদরের চেতনা দিলে ধারণ করতে কিছুটা হলেও সহায়ক হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে প্রথমেই মুমিনের কিছু পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ বলেন, আরে মুমিন তো সে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যার সামনে আল্লাহর আলোচনা হলে তার দিলে আল্লাহর ভয় জাগ্রত হয়, দিলের মধ্যে ভয় আসে। তার মানে কথা উল্টান, কারো ভেতরে আল্লাহকে স্মরণ করা হলেও তার ভেতরে আল্লাহর ভয় যদি জাগ্রত না হয়, সে কোনো মুমিনের ক্যাটাগরিতেই পড়ে না। হাদিসে আছে, সবচাইতে নিকৃষ্ট অহংকার হলো কাউকে যখন বলা হয় ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আর সে জবাব দেয় আলাইকা বিনাফসিক, আরে তুই বাটা নিজের নিয়ে থাক, আমারে ওয়াজ করতে আসিস না। নবীজি বলেছেন সবচাইতে নিকৃষ্ট অহংকার। আজকাল সমাজে এটাই হয়, গুন্ডামি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, মা বোনের ইজ্জত নিয়ে ইফটিজিং করে, বিভিন্ন ভাবে ছিনিমিনি খেলে। আপনি গিয়ে বলবেন তোর দিলে আল্লাহর ভয় নাই, আল্লাহকে ভয় কর, সে বলবে তুই তোর হুজুরগিরি নিয়ে থাক, তুই তোর পিরালি নিয়ে থাক, তুই তোর ধর্ম নিয়ে থাক, আমারে ওয়াজ করতে আসিস না, ইসলাম আমরা কম বুঝি না, আল্লাহ সব মাফ করবে। এই টাইপের ডায়লগ দেয় নাকি দেয় না? আল্লাহ বলেন যার সামনে আল্লাহর আলোচনা হলে দিলে ভয় জাগ্রত হয়, সেই হলো প্রকৃত মুমিন। শুধু তাই না, যখন কোরআন তেলাওয়াত হয় যাদের ঈমান বেড়ে যায়। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আল্লাহ এতটুকু অন্তত রেখেছেন, যখন কোরআন পড়া হয়, কোরআন শুধু আরবি শব্দের নাম না, আরবি শব্দ প্লাস লুকায়িত মর্ম শিক্ষা উভয়টা সম্মিলিত রূপের নাম কোরআন। কারণ শুধু আরবি পড়লে তো অনেকের ঘাই লাগে না। যেই 30 পারা তারাবিতে পড়লে আপনারা হাদিয়া দেন, একই 30 পারার তাফসীর এই মিম্বারে বসে, মাহফিলের মঞ্চে বসে উপস্থাপনের কারণে আমাদের হাতে হাত করার পরানো হয়, আমাদেরকে জেলে ভরা হয়, কাউকে কারাগারের ভেতর লাশে পরিণত করা হয়। অন্য কোনো কোরআন নাকি কোরআন? তাহলে মুমিনের বৈশিষ্ট্য হবে যখন কোরআনের আয়াত তেলাওয়াত হবে, নামাজের আয়াতই হোক, জিহাদের আয়াতই হোক, দিন কায়েমের আয়াতই হোক, ব্যবসা বাণিজ্যের আয়াতই হোক, ঈমান বাড়ে, ঈমান কমে না। এমন না যে হুজুর নামাজেরটা তো মেনেছি, জিহাদেরটা মানতে পারবো না, নাউযুবিল্লাহ, এটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনের ভরসা কার উপর থাকে? দুনিয়ার কোনো পরশক্তির উপরে না, দল বলের উপরে না, সংখ্যাধিক্যের উপরে না, অস্ত্রশস্ত্রের উপরে না, কিছুর উপরে না। মুমিনের ভরসা একমাত্র আল্লাহর উপরে। আল্লাহ এভাবে মুমিনদের পরিচয় তুলে ধরলেন। এরপর আল্লাহ তাআলা বদরের আলোচনা তুলে ধরেছেন। ঘটনা সবাই জানেন, বদরের ময়দান বড় কঠিন ময়দান ছিল, কিন্তু বান্দার কাজ হলো শুরু করা, সমাপ্ত করেন স্বয়ং আল্লাহ। এজন্য হাদিসে কুদসিতে আছে, বান্দা তুই 1 বিঘত এগিয়ে আয়, আমি 1 হাত এগিয়ে আসবো। তুই 1 হাত এগিয়ে আয়, আমি 2 হাত এগিয়ে যাব। বান্দা তুই হেঁটে হেঁটে আয়, আমি আল্লাহ দৌড়ে দৌড়ে চলে আসবো। বদরের ময়দানে মুসলমান সাধ্যে যা ছিল করেছে,
দোয়া তো আগেও করেছে, কিন্তু ময়দানে গিয়ে সেজদায় লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে নবী যখন বলেছেন, আল্লাহ আজকে যদি মুসলমানদের এই কাফেলা শহীদ হয়, এই পৃথিবীতে আর কোনোদিন তোমার ইবাদত হবে না। আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবা মিন আহলিল ইসলাম লাম তু'বাদ ফিল আরদ। সুতরাং আল্লাহ আজকে আমাদেরকে বিজয় দাও, আমাদেরকে সাহায্য করো। সঙ্গে সঙ্গে এমন দোয়া করলেন, পেছন থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে পিঠে হাত রেখে বললেন, হাসবুক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আর লাগবে না, মাথা উঠান, আল্লাহ আপনার দোয়া কবুল করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ, এমন কবুল করেছেন, হাজার হাজার ফেরেশতার বাহিনী আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এক ফেরেশতা পাঠালেই তো চলতো। এক জিবরিলে আমিনের একারে ডানা আছে 600টা, এক একটা এত বড় খুলে দিলে আসমান জমিনে ফাঁকা জায়গা থাকে না, একা আসলেই তো চলতো। সেখানে হাজার হাজার ফেরেশতা চলে আসলো। যে আল্লাহ বদরে সাহায্য নাজিল করেছেন, সেই আল্লাহ আজকে আছেন নাকি নাই? অবশ্যই আছেন, কিন্তু আমরা শুরু করতে পারছি না। আমাদের কাজ বীজ লাগানো। চারা কিভাবে হবে এটা নিয়ে আমার মাথা ঘামাতে হবে না। আমি বীজ লাগিয়ে যাব, চারা আল্লাহ বের করবেন ইনশাআল্লাহ। আমি বিজয় দেখে যেতে হবে জরুরি না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বিজয় দেখে যেতে পারেন নাই। কি হয়েছে? শুরু করে দিয়েছেন, সমাপ্ত করেছেন আল্লাহ নিজে। আমরা আর কিছু না পারলো বেলাল তো হতে পারবো, আর কিছু না পারলো আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাব, সুমাইয়া তো হতে পারবো, আর কিছু না পারলে হুসাইন তো হতে পারবো। আরে ভাই, সবাই খালিদ বিন ওয়ালিদ হতে চাইলেই হবে না। খালিদ বিন ওয়ালিদ মুসলমান হয়েছে মক্কা বিজয়ের পরে, কিন্তু মক্কা বিজয় পর্যন্ত ইসলাম আগালো কার রক্তের উপর ভর করে? ওই মানুষগুলো হওয়ার ইচ্ছাও তো লাগবে। সুতরাং বেলাল হতেও রেডি থাকতে হবে, খালেদ হতেও রেডি থাকতে হবে। দ্বীনের জন্য তয়েফের মতো মাইর খাওয়া লাগলেও রেডি, দ্বীনের জন্য বদরের মতো কুফরের মেরুদণ্ডে আঘাত করা লাগলেও রেডি। উভয়টার জন্য রেডি থাকতে হবে। তো বদরের ময়দানের কথা উল্লেখ করে আল্লাহ বলেন, তোমরা এই ময়দানে একটা কাফেরকেও মারো নাই, মেরেছেন আল্লাহ নিজে। আল্লাহ জিহাদ নিজের দিকে নিসবত করছেন। আরে বেটা, তোরা মারিস নাই, খালি হাতে মারবে কিভাবে? মেরেছেন আল্লাহ নিজে। হে নবী, আপনি যখন ধুলো ছুঁড়ে মেরেছিলেন, আপনি মারেন নাই, হাত ব্যবহার হয়েছে শুধু আপনার, মেরেছেন আল্লাহ নিজে। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আজকের দুনিয়ায় আল্লাহর নিজামই এটা। এই পৃথিবীতে ইসলাম দিয়েছেন যিনি, ইসলামকে বিজয়ী করার দায়িত্ব নিয়েছেন তিনি। এজন্য যারা বিজয়ী করতে বের হয় তাদেরকে সাহায্য করাকেও অবধারিত করে নিয়েছেন তিনি। সাহায্য করবেনই করবেন। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তাহলে আপনার সাধ্যে যা আছে, নবীর সাধ্যে ছিল ধুলো নিয়ে জাস্ট ছুঁড়ে মেরেছেন। 1000 কাফেরের চোখে পৌঁছানো, এক ধুলো, এক মুঠো ধুলো এত মানুষের চোখে কিভাবে পৌঁছাবেন? কিন্তু তার সাধ্যে যা ছিল তিনি করেছেন, বাকিটা আমার আল্লাহই করে দিয়েছেন। তা আমাদের সাধ্য তো সীমিত, আসেন না, সীমিত সাধ্যটাই ব্যয় করি, সমাপ্ত আল্লাহ নিজেই করবেন। কিভাবে করবেন ভাবতেই পারবেন না। ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা কল্পনায় আসবে না। কারণ সমস্ত মানুষের দিল কার হাতে? সমস্ত মানুষের দিল কার হাতে? পৃথিবীর জালেমরা আমাদেরকে জেলে নিয়ে শহীদ করতে পারবে, দিলের রাজত্ব খতম করবে কিভাবে? এজন্য ইমাম আবু হানিফা লাশ হয়েছেন কারাগারের ভেতরে, কিন্তু আজকে আবু হানিফার নাম নিলে অটো দোয়া আসে রহমতুল্লাহি আলাইহি। পয়সা লাগে না, হালুয়া লাগে না, জিলাপি লাগে না, এমনি দোয়া আসে রহমতুল্লাহি আলাইহি। তাহলে ওই জামানার বাদশারে চেনে কে? মনে রেখেছে কে? কিন্তু মাজলুম আবু হানিফা, মাজলুম ইবনে তাইমিয়া, মাজলুম আহমদ বিন হাম্বল আজও ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে। মাজলুমরা এভাবেই যুগে যুগে দামি হয়ে থাকে। আল্লাহ তাআলা এখানে সান্ত্বনা দিয়ে বলছেন, ওয়াযকুরু ইয আনতুম কালিলুম মুস্তাদাফুনা ফিল আরদ। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ছিলা সংখ্যায়ও কম, শক্তিতেও দুর্বল। আমাদের সাথে মিল আছে, তাই না? যখন তোমরা ছিলা সংখ্যায়ও কম, শক্তিতেও দুর্বল, তাখাফুনা আন ইয়াতাখাত্তাফাকুমুন নাস, তোমাদের ভয় হতো মানুষ মনে হয় ছো মেরে নিয়ে যাবে। পাখি না ছো মেরে নেয়, মানুষ আবার ছো মেরে নেয় কিভাবে? কিন্তু আল্লাহ ওই শব্দ ব্যবহার করলেন, যেভাবে পাখি ছো মেরে, ওই যে মাছ শিকার করে না, ছো মেরে নিয়ে যায়। তোমরা এত ছিলা, এমন অবস্থায় ছিলা, সংখ্যায়ও কম, কালিল, শক্তিতেও দুর্বল, মুস্তাদআফ, তোমাদের অল টাইম ভয় থাকতো। এই মনে হয় সাদা গাড়ি এসে থামবে, গ্লাস কালো, গাড়ি সাদা, এই মনে হয় তুলে আমাদেরকে রাস্তা থেকে নিয়ে যাবে, যে কোনো সময় ছো মেরে নিবে। আল্লাহ বলেন, ওই সময়ের কথা বলবা না, স্মরণ রাখো। কেন? ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি। এরপর আল্লাহ তার নসরত দিয়ে তোমাদেরকে সাহায্য করলেন, তোমাদেরকে শক্তিশালী করলেন। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি লাআল্লাকুম তাশকুরুন। তোমাদেরকে উত্তম রিজিক দিলেন যাতে করে শুকরিয়া আদায় করতে পারো। এজন্য যখন দুর্বল থাকবো সবর করব, যখন এগিয়ে যাব শুকর আদায় করব। 3 নাম্বার কিছু নাই। মুমিনের জীবনে পরীক্ষাই 2টা, মাথায় রাখবেন। ইমানদারের জীবনে 3 নাম্বার কোনো পরীক্ষাই নাই, পরীক্ষাই 2টা। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। কখনো আল্লাহ মন্দ দিয়ে পরীক্ষা করবেন, কখনো উত্তম জিনিস দিয়ে পরীক্ষা করবেন। যখন মন্দ সিচুয়েশনে পড়বো সবর করব, যখন উত্তম সিচুয়েশনে যাব শুকর আদায় করব। আলহামদুলিল্লাহ, শুকরের দ্বারাও শান বাড়বে, সবরের দ্বারাও মাকাম বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বলার পরে শেষে গিয়ে জানাচ্ছেন, ওয়া ইন তাওয়াল্লাউ ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এর আগের আয়াতে আল্লাহ
তাআলা আদেশ দিলেন আনফালের 39 নম্বর আয়াত, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। বড় গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ বলছেন এই কুফরি অপশক্তির বিরুদ্ধে লড়াই চলবে কতদিন জানো বান্দা? লড়াই চলবে ততদিন, দুটো লক্ষ্য অর্জিত না হবে যতদিন। জিহাদের উদ্দেশ্য দুইটা, মাথায় রাখবেন। সূরা আনফাল আয়াত নম্বর 39 আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন, লড়াই চলবে ততদিন, দুটো লক্ষ্য অর্জিত না হবে যতদিন। কোন দুটো লক্ষ্য? এক নম্বরে হলো হাত্তা লা তাকুনা ফিতনা, যতদিন ফিতনা নির্মূল না হবে লড়াই থামানোর সুযোগ নাই, হাত গুটিয়ে বসে যাওয়ার সুযোগ নাই, লড়াই চলবেই চলবে, চালাতে থাকতে হবে। যতদিন একটা ফিতনা বাকি থাকবে ততদিন ঈমানদার তার সর্বশক্তি নিয়ে ফিতনা দমনের জন্য লড়াই চালাবেই চালাবে। দুই নম্বর, ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, যতদিন সর্বতভাবে আল্লাহর জন্য দ্বীন প্রতিষ্ঠিত না হবে, আল্লাহর জন্য যতদিন সর্বতভাবে প্রতিটা সেক্টরে সেক্টরে দ্বীন প্রতিষ্ঠিত না হবে। আগেরটা হলে এটা এমনিই হবে, দিন প্রতিষ্ঠার পথে বাধাই হলো ফিতনা। ফিতনা নির্মূল হলে বাধা হতে আর বেশি বাকি থাকবে না, কায়েম হতে বেশি বাকি থাকবে না। আল্লাহ বলেন ততদিন পর্যন্ত লড়াই চলবে। আমাদের লড়াই কি থামানোর সময় এসেছে? সারা বিশ্বে মুসলমানদের লড়াই থামানোর সময় এসেছে? আসে নাই। এজন্য যতদিন দাজ্জাল ধ্বংস না হবে ততদিন জিহাদের বিধান রহিত হবে না। জিহাদ চলবে যতদিন দাজ্জাল ধ্বংস না হবে। দাজ্জাল ধ্বংস হওয়ার পর আর জিহাদ লাগবে না। কেন লাগবে না? ফিতনাও নির্মূল হয়ে গেছে, ফিতনা আর থাকবে না। একইভাবে দ্বীনও সর্বতভাবে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হয়েছে, এজন্য এরপর আর কষ্ট লাগবে না। কিন্তু যতদিন একটা ফিতনা বাকি থাকবে হাত গুটিয়ে বসে যাবেন না। আর লড়াই করতে গেলে ভয় আছে, সমস্যা নাই, আল্লাহ জানিয়ে দিলেন, আরে ওরা পিছনে গেলে চলে যা, ওরা মুখ ফিরায় নিলে নেক। ফাআলামু আন্নাল্লাহা মাওলাকুম, জেনে রাখবা আল্লাহই তোমাদের মাওলা, আল্লাহই তোমাদের অভিভাবক, আল্লাহই তোমাদের বন্ধু। আর আল্লাহ যার বন্ধু হয়ে যায় তার অন্য কোনো বন্ধু লাগে না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা তো একটা কথা বলি, যার কেউ নেই তার আল্লাহ আছে। আরে ভাই, যার সবার আছে তারও আল্লাহ আছে। দুনিয়ায় আল্লাহ ছাড়া আর আছেই বাকি? দুনিয়ার সব মানুষ মিলে কি করতে পারবে আপনাকে? আপনার মৃত্যু দূরে রাখতে পারবে নাকি আপনাকে কোনো বিপদ থেকে উদ্ধার করতে পারবে? জীবনের সব ক্ষেত্রে সুখে দুঃখে আমাদের সাথে আছেন একজনই, তিনি কে? আল্লাহ। সুতরাং আল্লাহর উপর ভরসাকে সম্বল করে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। চূড়ান্ত বিজয় কার হাতে? চূড়ান্ত বিজয় কার হাতে? সুতরাং মুসলমানের নিরাশার কোনো কারণ নাই, কারণ মুসলমানের পরাজয় বলতে কিছু নাই। বেঁচে থাকলে যত সফল, মরে গেলে আরো বেশি সফল। আল্লাহকে দেখানোর মতো তেমন কিছু নাই। সবচেয়ে দামি জিনিস প্রাণ, এটাই যদি আল্লাহর নামে দিয়ে দিতে পারি ইনশাআল্লাহ এটাই হবে পুঁজি, এটাই হবে আমাদের সম্বল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরা আরাফ এবং সূরা আনফালের যে আয়াতগুলো আলোচনা হয়েছে এগুলো যথাযথভাবে হৃদয়ঙ্গম করার এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আগামীকাল ইনশাআল্লাহ সূরা আনফালের অবশিষ্ট অংশ এবং সূরা তাওবা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমাকে যেহেতু কর্তৃপক্ষ আদেশ করেছেন, ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের সঙ্গে আবারও সাক্ষাৎ হবে। এখন আমরা সকলে ইফতারের প্রস্তুতি গ্রহণ করি এবং ইফতারের আগে যেহেতু দোয়া কবুল হয়, দোয়া করি নিজের জন্য, উম্মতের জন্য, ইসলামের বিজয়ের জন্য। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।